একটা পরিবর্তনের তো জায়গা লক্ষ্য করেছি। এই কারণেই লক্ষ্য করছি আমরা, মানে পূর্বতন সরকারের আমল আর এই মুহূর্তে একটা সরকার গড়বার পর মাত্র 2 মাসের কিছুটা সময় হয়তো এগিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যা যা বলছেন, এই ধরনের ঘটনা ঘটে গিয়েছে, এগুলোকে আটকানোর জন্য আরো কঠোর আইন সেটাকে আনা হয়েছে, তার প্রয়োগও হয়েছে। এর পরবর্তী সময়ে এই ঘটনাগুলোকে আটকাবার জন্য যদি এক্ষেত্রে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিলে পরে আগামী সময় এই ধরনের ঘটনা কতটা কমবে সেটা আগামী সময় আরো স্পষ্ট হবে। একটা সময় ওই এই ধরনের ঘটনা ঘটবার সময় আমরা শুনতাম মন্তব্য, ছোট ঘটনা, কখনো প্রেগনেন্ট তত্ত্ব, একজন মুখ্যমন্ত্রী বলে গিয়েছেন, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন, এগুলো সামনে নিয়ে এসে আমরা শুনতাম। গতকাল থেকেই তাই চুলচেরা আলোচনা বিশ্লেষণ হচ্ছে এক্ষেত্রে যে সেই সরকার আর এই সরকারের মধ্যে কতটা আমূল পার্থক্য। ভাবুন একবার, দেখুন একবার, গতকালের পর আজকেও ঠিক আমরা তাই দেখলাম। আজকে বিরোধীরা প্রত্যেকেই গেলেন। গতকাল মুখ্যমন্ত্রী বলেছিলেন সবকিছু খোলা আছে, ওপেন রয়েছে, আপনারা যান, দেখা করুন। আজকেও গিয়েছেন। শিরদাঁড়ার ফারাকটা কোথায় আমরা দেখতে পেলাম আজকেও যখন বিরোধীরা প্রবেশ করলেন সেখানে, কথা বললেন নির্যাতিতার পরিবারের সঙ্গে, তারা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে, এবং তারা বাইরে বেরিয়ে এসে বললেনও এটা যে আমরা প্লিজড, এটা গণতন্ত্রের জন্য ভালো। এই ছবি আমরা এর আগে দেখিনি।